যেই মা তোরে পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল, উম্মিহি, সেই দিন মা তোর কাজে আসবে না, বাবা তোর কাজে আসবে না। যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি, এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি, বিবি না খেলে স্বামী খায় নাই, স্বামী না খেলে বিবি খায় নাই, এক বালিশে শুয়েছিলাম, এক দাঁতুলে দাঁত মেজেছিলাম। এত মহব্বতের ভালোবাসা বিবির, যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি, যেই বিবির জন্য বাপের উপরে বাঁশ তুলেছি। তোমার খাদিকে তুলে নিকে হয়েছে অনেক, সুবহানাল্লাহ। তবে হারকে দিকে আর আরকে দিকে একই নাকি বা? আচ্ছা, পয়দা ভাইদা দিছে পাড়া পড়। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি জাগ জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। ভাইজান আব্বাজান রে আমার সোনা চান বন্ধুরা, শোনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি মা, আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি আব্বা, এই সময়ময় মৌসুম নেকি কামায়ে মৌসুমে বাহার, এই জায়গা নেকি কামায়ের জায়গা, এই জায়গা গুনাহ মাপের জায়গা। ভাই গো, ওই জায়গায় আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না। নেতা মন্ত্রী এমএলএ সরপঞ্চ মুখিয়া তো দূরের কথা, সেই দিন মা তোরে উপকারে আসবে না, বাবা আমার উপকারে আসবে না। এমনকি ভালোবাসা বিবি রমণী সাহেবা, যে আমারে মগরবের পর থেকে ফজর পর্যন্ত বুকে লেপটা জড়িয়েছিল, সেই বিবি ওয়াসাহিবাতিহি, সেই বিবিও সেদিন আমার কাজে লাগবে না। ভাই গো, এই জন্য আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। বর্তমান দেশের হালত ভালো নাই, হাত দুটি জড়িয়ে বলি ভাই, যদি শহীদ হয়ে মারা যায় যেন আল্লাহর জান্নাতে যেতে পায়। আজকে নূপুর শর্মা উল্টো পাল্টো কথা বলে, এমনি করে ভাইজান যোগী আদিত্যনাথ বলে अगर बंगल हमारे हाथ में आए तो पहला गो हत्या बन किया जाए। বাঙালে জয়টা মিটিং করেছে, প্রথম তাকরির এটা করেছে, তারপরে অন্য তাকরির করেছে। বাঙালে জয়বার ভোট চাইতে গেছে, তৈবার अगर बंगाल हमारे हाथ में आए तो पहला गो हत्या बन किया जाए। ভাইজান, সহ্য আর কত ধরবো, ধৈর্য আর কত ধরবো, ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়বো। আমরা যদি রাস্তায় নেমে পড়ি রে, ওরা তো আর চুরি পিঠে থাকবে না, ওরাও তো নেমে পড়বে। আর যদি পিটাপিটি ঠ্যাঙাঠেঙি লেগে যায়, ওরা তো বেশি আমরা তো কম, ওরা তো বেশি আমরা তো কম, আমরা তো শহীদ হয়ে যাব। কিন্তু ভাই গো, এমন শহীদ হয়েও না যেন শহীদ হওয়ার পরও জাহান্নামে যেতে হয়। ওই শহীদের মধ্যে দু রকম আছে নাকি? হ্যাঁ, তুমি মারতে বেশি পারবে, লড়াই করতে বেশি পারবে, তার লেগে তুমি দু বোতল মেরে দিয়ে মারপিট করতে লাগলে, তোমার শহীদের জান্নাতের জায়গায় তুমি শহীদের জাহান্নাম। হ্যাঁ, কি চালাবো? কলজা ফুলগা ফেটে গেল। আচ্ছা আচ্ছা, মাল লাগবে। চাস্তো ভাইরা এখানে কানেক বলাতে আর এটা মাল বলাতে পাছা লড়ালড়ি করতে, তার মানে এখন মুরগিকে চান্দা করতে বললে মুরগি আমার চান্দা করবে, আর চান্দা চল তোলায় মোটামুটি 2টা বাজতে গেল, চল তাকরির আর হবে না, তাকরির আর হবে না, এখন চান্দা করবে, চল বাড়ি চল। ও যাবে আর মামাই তো ভয় করে নিয়ে যাবে। তো
আপনারা যদি চলে যান আমার ক্ষতি হয়ে যাবে নাকি? চান্দার নাম শুনে আর চান্দা করা দেখে যদি আপনারা উঠে চলে যান, তবে আমি যে আপনার খেলে উল্টা দোয়া করব চলে গেলে, জানেন কেন? আমি 15,000 টাকা যদি 15 মিনিটে পেয়েলি তো আমি 1.5 ঘন্টা কেন চিল্লাবো? হ্যাঁ, ভাষা বুঝতে পারেননি? কথা বুঝেছ? কেউ যদি 1 ঘন্টাতে 2,000 টাকা পায়, তুই সারাদিন কেন পাছা ছেড়ে বাবু? তা এখন আমার মোটামুটি 1.5-2 ঘন্টা হইতে যাচ্ছে। এখন চান্দা করতে যাই যদি আপনারা উঠা পেটা পালিয়ে যান, প্যান্ডেল খালি হয়ে গেল। মুলবি সাহেব ওয়াল পাতানোর মধ্যে আর কি চিল্লাবো? ড্রাইভারকে গাড়ি নিয়ে ডাকো। তোমরা আমার বাড়ি যাওয়া কত সুবিধা করে দিলে। কিসের কম নেব? মামুর বাড়ির আবদার, বুক টুক ফাইটা গেল, গাঞ্জি মাঞ্জি ভিজা গেল। আপনার চান্দা হলো কি হলো না আমার দেখার কি? এইগুলা ছেড়বে নাকি? জি খবরদার, এইগুলা যদি কেউ হোয়াটসঅ্যাপে করে দিলে, আমি কিছুদিন আগে ক্যামেরা বন্ধ করে দিয়েছিল, খবর আছে? মিডিয়াওয়ালারাকে পুছ করি। আমি বলেছিল না অডিও না ভিডিও না মিডিয়াওয়ালা না ঘরওয়ালা, যতক্ষণ মোবাইল পকেটে না ঢুকবে অতক্ষণ কোনো ওয়াজ হবে না। 3 মাস রেকর্ডিং করতে দিনি। চ্যানেলওয়ালারা খালি যে কাইন্দা ফের অর্ডার নিয়েছে, কিন্তু ওরাকে স্বীকার করালছি, তোরা যে পোস্টার লাগাচ্ছি, পোস্টার তোরা বেটি ছেলে দেওয়া পোস্টার দিবি না, ন্যাংটা পুংটা ছবির পোস্টার দিবি না। কহবো একটা কথা, লেখবি আর একটা কথা, আকর্ষণ করার লেগে যে কথাটা একটু হাসি মজাক ভাই নিজের ভাই বোনের সাথে মাহফিলে ভাই বন্ধুদের সাথে নানা চাচা আছে, মজাক করে 2টা কথা রহস্য করে কহে দিনু, মামুর বেটা ওই কথাখানি কেটে ফেলতে পারিস না? কেটে ফেলার মতন তো সিস্টেম আছে। তার জন্য আমি এই রেকর্ডিং করা বন্ধ করিয়ে দিয়েছিলাম। কিন্তু মেলায় ঝোনায় যারকে বড় বড় চ্যানেল হয়ে গেছে, 2 মাস পর পরে 30,000 20,000 25,000 টাকা ঢুকছে, ওরা যা করছে মাওলানা হারা গরিব মানুষ রাইতে রাইতে খেটে বেড়াচ্ছি, 500 টাকা পাচ্ছি, এগুলা আর করবো না। এই ভুল স্বীকার করে কে হাত ধরলে কে মাথা লাড়লে দিয়া ই করেছে। আর এক জায়গায় শুনবে কি করেছে, প্রত্যেক জায়গার এই ইউটিউব চ্যানেলওয়ালার একটা গ্যাং আছে প্রত্যেক জায়গায়। ওই খড়গপুর মেদিনীপুরের একটা গ্যাং আছে, ওরা ডাইরেক্ট স্করপিও নিয়ে এগুলা খবর যদি পাইতো তোরা চলে আসতো, এখানে মারামারি হয়ে যেত। ওরা গোটাই ঘেরে নেয় আধখানি জায়গা, এই স্ট্যান্ডে এত বড় বড় ক্যামেরা মোবাইল ক্যামেরা ঘেরে নেয়। তো ওরা আগেই পার্টির সাথে কন্ট্যাক্ট করে লাই যে কি আপনারা স্টেজটা একটু উঁচা বড় বানাবেন, স্টেজ খরচটা আমরা দিয়ে দেব। এবারকার ক্যামেরা যতই লাগায় ক্যামেরা বোঝ করে দেখ, মানুষের অসুবিধা হবে না বক্তা দেখা। ওই পার্টিরা একদিন চলে গেছে যে আমার কাছে যে হাত কাছে যেতে পারে না, মানে কলকাতার সাইডের লোক মুলবি রেখে খুব ইজ্জত করে। কারণ আমার শুতে যে একটা হার ভাই বেরিয়ে বেড়ায়, এই যে হার আগে ওয়াজ শোনা ছিল আপনার আগে, তার আগে ওকে এসে কইছে মাওলানাকে একটু পারমিশন দিতে পারে না, আমরা মাওলানার মাদ্রাসার লেগে কিছু দান করবো। মানে হার একটা নিজের মাদ্রাসা আছে। আপনারা এদিকের মেলায় বিহারের কিছু ছেলেপিলা পড়ছে না, হার একটা নিজের মাদ্রাসা আছে। তো হার মাদ্রাসাতে ও কইছে যে আপনার ওনার মাদ্রাসার লেগে হারা কিছু দান করব, আর হারা উল্টা পাল্টা থানবেল বানাবো না, মানে ওইটাকে থানবেল কইছে, পোস্টারটাকে থানবেল, উল্টা পাল্টা থানবেল বানাবো না, আর উল্টা পাল্টা লিখবো না। আর আপনি যেগুলা গল্প করবেন গল্পগুলা কাইটা ফেলে দেবো, যে লিচ্ছাকার যেখানে আপনি একই আওয়াজে একই সুরে যেগুলা ওয়াজ করছেন খালি ওইগুলাই ছাড়ুন। এই ওয়াদা করার পরে 5,000 না 7,000 টাকা আমার মাদ্রাসায় দিয়েছিল, তার মানে ঘুষ দেওয়া দিয়ে চলছে। যদি ডাইরেক্ট হামাকে দেওয়া কহে তবে তো পেদানি খাবে, আর মাদ্রাসার ওপরে দান দিয়ে কাম বাড়াইছে। ওর আকলি বিকলি দেখে শুধু টাকাটা লয়,
আর দেখুন গরিব চাংড়া, কার শার্টের সাইড ছিঁড়া, কার প্যান্টের পাছা একটু ফুটা আছে, যা দেবে তোরা যদি 10 টাকা রাত খেটে কামাইতে পারিস তো যা কামাগা দিয়া। ফের মার্চ থেকে রেকর্ডিং করতে দিছি, ওই লেগে চ্যানেল ওনারাকে বারবার বলে দিছি। আর এই যে যারা তোমরা এরকম করে ভিডিও, খবরদার হাসি মজাক হাসি ঠাট্টা কথা ভিডিও বা টিকটক ভিডিও বা এমনি কিছু করে ছাড়বে না, তোমার হাতে ধরে বলছি না। তো আজকাল মানুষকে ছাঁকতে বেশি টাইম লাগে না, মোবাইলে খালি আইডি ফিট করব, কত নাম্বার মোবাইল থেকে কোন আইডি থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সাথে সাথে ধরে পেঁদানি দিব। বলছে তুমি তোমার ঠ্যাং নাই হাত নাই, পেঁদানি দিবে। পেঁদানি আমি হরিশ্চন্দ্রপুর থেকে আসবো, কুড়াধার রেলগেটে ফোন করব, ওইখান থেকে এসে তোমাকে পেঁদানি দিবে। তোমার গাঁর দক্ষিণ পাড়ার রুবেল তোমাকে পেঁদানি দিয়ে দিবে, ভেবেছো কি? আমাকে আসতে হবে হরিশ্চন্দ্রপুর থেকে। বিহারের একটা ছেলেকে তুলেছিল বিহার থেকে, ও খালি নাংটা ছবি লাগিয়ে দিছিল। বুঝতে পারলেন? পয়সাতে মানুষকে এত বোকা জায়গাতে নামিয়ে দিচ্ছে ভাই, কি বলবো। তো জায়গা আমি আপনাকে কাছে একটা ছোট্ট আবদার করছি। ওয়াজ তো অনেকক্ষণ থেকে শুনলেন, আমার ওয়াজের মানেও কিছু বুঝতে পারলেন কিনা জানি না। আশা করি এদিককার লোক একটু শিক্ষা দীক্ষা বেশি, আপনারা বুঝতে পেরেছেন যে মনির ভাই হারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে কইলে, নাই অন্যায় থেকে বাঁচতে কইলে, কেন এখন দেশের হাল অবস্থা খারাপ। এটি এই কথাটিকে সামনে করে এতটি কথা কইল 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। তো যাই বা হোক, আমি আপনারাকে তাকরির শোনাবো না, আপনারাকে একটু দোয়া দিব, আপনার গেলে একটু দোয়া করবো। তো আমি ওই মৌলবিটাকে না এই মৌলবিটাকে না ওই মৌলানাটাকে না কোন মৌলবিটাকে বুঝ করবো যে আপনাকে কিসের জালসাজি। এখানটা লম্বা চওড়া মসজিদও দেখতে পাচ্ছি, আর দুধকে ফের ঘরও দেখতে পাচ্ছি। তো বলছে না মৌলানা, এটা হচ্ছে তাবলিগি জালসা। তো আমাকে বাঙ্গালে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই 4-5টা জেলাতে তাবলিগি জালসা হলে কোনো চান্দা চাহাচাহি থাকে না। মানে তাবলিগি জালসায় চান্দা চাইলে ওই তাবলিগি জালসাটার মান মর্যাদা। শোনো ভাই, আমি যদি টুপিটা খুলে দিই তাও ওয়াজ হবে, টুপিটা যদি পাছা দিকে তুই তাও ওয়াজ হবে, পাঞ্জাবিটা খুলে দিয়েও ওয়াজ হবে। কিন্তু পাঞ্জাবি খুলে যদি ওয়াজ করি তো বক্তার কোনো মান মর্যাদা ওয়েট থাকবে? কোন দেহাতি পাঠিয়ে গরম নাহি লাগছে তাহলে পাঞ্জাবি খুলে ওয়াজ করবে না? তো তাবলিগি জালসাতে টাকা চাহা মানে এই তাবলিগি জালসাটার একটু মান মূল্য কমিয়ে দাও। তার লেগে আমার দিকে তাবলিগি জালসা, একটা জালসা কত 1 লাখ খরচ। আব্দুল্লাহ ভাই তোমাকে 4000 লাগবে জি, এই যা হার 5000 ले लिस, ও 3000, ও 4000, ও 5000। এ জানো হে মুনিরকে লিয়ে আসবি, 15, 16, 18 যা লিবে আমি দিয়ে দেবো। এরকম করে ওরা তখন 1,13,000 উঠে নিবে। सबके दीते दीते मुनिर के दिले जानाटार वाला दिले इन करे दीते दीते ताहले 1,13,000 मध्य मेनटेन हो गेल 80,000। बाकी टाकाटा कि करबि हे एटी हमरा अकाउंट करे थुए दे सामने बार बा फिर एरकम यदि चाँदा किछु हो जाए सामने बार फिर एरकम एक ताबलिग जलसा दिए देबो। আর না হলে কখন আর জলসা করবি কি এগুলো কি ঝামেলা করবি, যার টাকাটি মসজিদে দিয়ে দেগা বা মাদ্রাসায় দিয়ে দেগা। এরকম হয় আমার ঘর দিকে তাবলিগি জলসা। তো আমি যখন এখানে জিজ্ঞাসা করলাম তখন আমাকে বললেন যে কি এটা তাবলিগি জলসা আতাবুর মেম্বার সাহেব উনি একলাই করাইছেন, মাদ্রাসার লাগে একটু চাইবেন আর মাদ্রাসার বেশ কাজ আছে প্লাস্টার বাইরে থেকে করে দিচ্ছে না কোনটা যাই হোক কিছু, তো একটু চাইবেন যদি 10 টাকা পাওয়া যায়, কোনো জোর তাল লয় জোর ঝামেলা লয়, টাইম ধরে চেহে চেহে কইবেন না, মেল ভাষায় মিষ্টি করে কইবেন, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে মাশাআল্লাহ। তার মানে এইটা হারকে তাবলিগি জলসা। মাদ্রাসা জলসা করি তখন লাখ লাখ টাকা চান্দা হয়ে যায়। কথাটা কি বুঝতে পেরেছেন?
একটু করে দেন, বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, বিনা টাকাতে কিছু পাওয়া যায়? আল্লাহর কাছে নেকি কত আছে জানেন? সেদিন যে দড়িয়ে বেড়াবেন, মার কাছে যাবে গুতা দিবে, বাপের কাছে যাবে গুতা দিবে, বহুর কাছে যাবে গুতা দিবে, মেম্বারের কাছে দিবে গুতা দিবে। কিসের তোর মেম্বার? তুই 1,500 টাকা নিয়েছিলি, তারপরে ভোট দিয়েছিলি, কেমন তোকে নেকি দেবো? আমারে তো ধরফড়া করে মারবে, কি করবে আমি নিজেই জানি না, তোকে নেকি দেবো মানে? এই একটা নেকির লেগে আপনি বুকা দৌড়া হ্যাঁ দৌড়াইবেন সেদিন, আর আল্লাহর কাছে পাহাড়ের পাহাড় নেকি। আল্লাহ কি আপনাকে একটা ফ্রি নেকি দিয়ে জান্নাতে ভরে দিতে পারে না? তো ও যদি অত নেকির ভান্ডার থেকে একটা নেকি যদি ফ্রি না দেয় বিনা সুবহানাল্লাহতে, আমি তো ফকিরের বাচ্চা ফকির, কেমন বিনা টাকাতে জালসা শোনাবো আর বিনা টাকাতে দোয়া দেবো? জি, রাগ হয়ে গেল নাকি কথাটা শুনে? কথা কিন্তু হক। আল্লাহ হচ্ছেন রহমান, তিনি রহিম, তার পাহাড়ের পাহাড় নেকি, কিন্তু বিনা তসবিতে, বিনা সুবহানাল্লাহতে, বিনা আল্লাহু আকবারে, ফ্রিতে আল্লাহ একটা নেকি বান্দাকে দেয় না। তো ও যদি রহমান কাদির হইয়া একটা নেকি ফ্রি না দিতে পারে, আমি তো ফকিরের বাচ্চা ফকির, আমি তো হাতের ফকির, পায়ের ফকির, আমার বাপ ফকির আর বংশ ফকির, আমি বিনা টাকাতে কেমন করে আপনাকে ওয়াজ শোনাবো, আর বিনা টাকাতে আপনাকে কেমন করে দোয়া দিব? দোয়া যদি নিতেই হয়, দোয়া যদি দিতে হয়, টাকা 500 1000 করে ঝটপট করে একটু দেন। এই টাকা আপনার গে 10 আলুতেও যাবে না, কিচ্ছুতেই যাবে না, জালসার খরচও যাবে না। যেই টাকাটা দিবেন এই টাকাটা আপনার গে মাদ্রাসাতে দিয়ে দাও। এবারকার বাংলা বুঝেছেন? এই টাকা আপনার গে মাদ্রাসাতে দিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো ভাববেন, হাজি আতাবুর মেম্বার জালসা করলে তো টাকা কেন তুলছে? না, টাকা আতাবুর মেম্বারের লেগে, গ্রামের লোকের লেগে তুলে না, টাকা একটু আপনার হয়ে গেছে চাহাচাহি করছে এই মাদ্রাসা খান্ডার লেগে। তো মাদ্রাসার জালসাটা যদি মাদ্রাসারই হইতো, তবে কিছু মাদ্রাসার ব্যাপারে 2-4 হরফ 2-4 কথা বলতাম, কিন্তু জালসাটা তাবলিগি, তার জন্য একটু বর্তমান অবস্থা দেখে যে আমরাকে মনে হয় একদিন মরতে হবে, যা অবস্থা স্টার্ট হয়েছে, আমরাকে হয়তো পিটিয়া মরতে হবে, না তো বমে মরবো, না তো পেস্তুলে মরবো। তো মরার পরে যেন হারা জান্নাত যেতে পাই, জাহান্নাম থেকে যেন বেঁচে থাকি, তার লেগে একটু সতর্ক দিয়েছি আপনারাকে। তো যাই বা হোক, আপনারা একটু ঝটপট করে দেন। একজন দিয়েছেন 500 টাকা, নাম বলেন নাই, আর একজন দিয়েছে 500 টাকা, নাম বলেন নাই। একে একে 2 জন দেখো এসে গেল, 500 টাকা করে দেখো দান দিল। হাই রে তোমারও 2 বান্দা এখানে আসিয়া, হাই রে 2 বান্দা তোমার এখানে আসিয়া, 500 করে করে দেখো দান দিয়া, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। কি নাম বাবু? একবার আলী একটা ছোট্ট ছেলে আইলো, এ পরিমাণে দেখো 100 দিয়া গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এমদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমার এই যুবক তরুণ ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহার বেটা
কিন্তু এনার বাবার নাম কি জানি না। এমন এক তরুণ আব্দুল্লাহ সেই দিন মক্কার মাটিতে শহীদ হলো। আব্দুল্লাহ অল্প বয়সে তার ছেলেকে বিদায় দিয়ে দিল। ছেলের জন্য 500 টাকা এবং দাদির জন্য 500 টাকা, বেটা আর দাদির জন্য টাকা দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। শুনিলাম তারা এই দুনিয়াতে নাই, শুনিলাম তার বেটা দাদি গেছে কবরেতে। ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। রাফিকুল 200 টাকা, আতাউর 500 টাকা। বেটা কি নাম? এমডি আলম 50 টাকা। একে একে দেখো 3 জন আইসা গেল। একজন 200 টাকা দানে দিল। তারপরে একে বান্দা তোমার 500 দান কবুল করো গো খোদা পাক সুবহান। তার মধ্যে একটা ছোট্ট খোকার নাম এমডি হলো, পরিমাণে দেখো টাকা 50 দিল। মা খালার হয়ে কাছে পাঠান, মা খালার হয়ে কাছে পাঠান। কেন যে আমি গাইল খেতে পারবো না, মেলে জায়গায় জালসাতে যাচ্ছি, মেয়ে লোক আইসা টাকা দিতে পারি না। আর ওরা মনে করছে যে এরকম মানুষটার হাতে দান করলে আল্লাহ খুশি হবে, এরকম মনে করে ওরা দিতে পায় না। পরে তখন বলছে ছোটো মৌলবিটার হাতে দান দিতে পাইল না, ছোটো মৌলবিটার হাতে দান দিতে পাইল না, ছোটো মৌলবিটার হাতে দান দেবেন। এই করে দুঃখ করতে করতে রাস্তাতে যাচ্ছে। আর আমি যখন বাড়ি যাচ্ছি তখন ওর আওয়াজ শুনতে পাচ্ছি। সেহেতু আপনারাকে বলছি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রে আপনারা আমার মা বোনদের কাছে যান। মোহাম্মদ তুমি আচ্ছা, মার নামে 500 টাকা এবং বাবার নামে 500 টাকা, মাতা ও পিতার জন্য 1000 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। তো ভাই আপনারা চান্দা টান্দা করতে পারলে পরে পেটে লাগবে। হঠাৎ তো এখন আষাঢ় মাসের টাইম, বর্ষার টাইম, জালসার টাইম নয়। আমাদের যখন সিজন চলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 8টা মাস রাইতে 2 বার করেও গরমে দিতে হয়। তো তখন ঘাটে ঘাটে গাড়ি সেম থাকে, চলতে থাকে। হঠাৎ তো কেউ যদি দেন তো 2-5 মিনিটে দেন, তাহলে তাই বন্ধ করে দেবো। কিন্তু দান দেওয়া তো ইয়ে নাই। মাওলানা 2 ঘন্টা চাকরি করেছে, অসুবিধা আছে। সব বুঝতে পারছে। হ্যাঁ, একটু ঝটপট করে দিয়ে দেন তো। যে আমি যে ওই মাদ্রাসা জালসার মতন, মাদ্রাসার জালসা হলে এতখানি ওয়াজ শুনতে পেতেন, খালি একটু গয়ের মেয়ে দিতুম, দিয়ে হাত বাড়িয়ে দিতুম। কিন্তু জালসা আতাবুর মেম্বারের জালসা, তার লেগে 1.5-2 ঘন্টা তাকরির শুনতে পাইলে। মাদ্রাসার জালসা হলে শুনতে পেতে খুব হলে 35 থেকে 40 মিনিট, তারপরে হাত ভরে দিত। আরো একা বান্দা তোর এসে যে গেল, পরিমাণে 100 টাকা দিয়া গেল। আমারটা খুল দাও। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাই আপনারা এই যে ওয়াজ আপনারকে আজকের জালসা, আজকের তাকরির, কিন্তু আর আমি নেমে গেলি আজকের জালসা শেষ। কিন্তু যদি আপনারা মনে করেন যে আজকের জালসাটা কাল শুনবো, 2 দিন পরে শুনবো, হ্যাঁ, ওই ছোট মাওলানাটাকে নিয়ে শুনো।